বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হালিগঞ্জ থানা কর্তৃক আয়োজিত আজকের এই খাদ্য বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরী শাখার সাবেক সবল সহসভাপতি আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ এম এ গভীর বাবুল ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হালিশহর থানা যুবদলের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি হালিশহর থানা জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাকালীন কমিটির আহ্বায়ক মোশাররফ বিন সোহেল, আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক হালিশহর থানা যুবদলের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব হাবিবুল্লাহ খান রাজু, উপস্থিত হালিশহর থানা যুবদলের প্রতিষ্ঠাকালীন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমেদ সাদ্দাম সহ 24, 25, 26, 11 নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী সাথীরা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, এদেশের মাটি মানুষের হৃদস্পন্দন, বাংলার রেখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সব মেধাবী যুবকদের নিয়ে গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সেই যুবদল আজ বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, মহানগরের ইউনিট থেকে উইট, থানা থেকে মহানগরে ছড়িয়ে ছিটিয়ে শক্তিশালী অবস্থানে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বাংলাদেশের যুব রাজনীতির ইতিহাসে বাংলাদেশের যতগুলি রাজনৈতিক সংগঠন আছে তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একটি সংগঠন। এই যুবদলের কর্মী আমি হতে পেরে আমি নিজকে অত্যন্ত নগণ্য মনে করি। আমি একটা কথা বলতে চাই, যুবদলের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের দৃঢ় প্রত্যয় শপথ হোক আগামীর এই নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, কিন্তু বাংলাদেশে নির্বাচন হবে, কোন ষড়যন্ত্রে কামিয়াব হবে না। জাতীয়তাবাদী যুবদল তাতে ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আগামীর যে নির্বাচন, এই নির্বাচনে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের পক্ষে জোয়ার তুলে ভোট কেন্দ্রে ধানের শীষকে জিতিয়ে এনে জাতীয়তাবাদী যুবদল ঘরে ফিরে যাবে বলে আমি প্রত্যাশা ব্যক্ত করি। আরেকটি কথা বলি, আমি হালিশহর থানা যুবদল, আমাদের মহানগর যুবদল 15টি থানা আমরা করে দিয়েছি, যা অতীতের রাজনীতিতে হয়তো যুবদল মহানগর সেটা করতে পারেনি। আজকে মহানগর যুবদলের সবচেয়ে বড় শক্তি হচ্ছে 15টি থানা, আর তার ভিতরে অন্যতম থানা হয়েছে আমাদের হালিশহর থানা। আমার এই তিন নেতা যেটা বলেছে যে তারা ঐক্যবদ্ধ, তারা নানা প্রলোভন, নানা রাজনীতি, নানা অপরাজনীতি, কোথাও তারা মাথা নত করে নাই। তাদের সাংগঠনিক কার্যক্রমে তারা ছিল সুদৃঢ়, শক্তিশালী এবং একক ক্ষমতার মালিক। এই জন্য জাতীয়তাবাদী যুবদলের আগামীর রাজনীতি হালিশহর থানা চট্টগ্রাম শহরের একটি অন্যতম এবং শক্তিশালী থানা, এবং তারা আগামীর নেতৃত্বে যারা আসবে তারা যুবদলকে সুন্দরভাবে সুচারুভাবে যুবদলকে গড়ে তুলবে, এই প্রত্যাশা আমি ব্যক্ত করি। আমি আজকে আর বক্তব্য দিব না, শারীরিকভাবে আমি একটু অসুস্থ। শুধু ধানের শীষের পক্ষে 2-3টা স্লোগান দিব, সবাই একসাথে হবেন। বাংলাদেশে কোনো মার্কা আছে? খালেদা কোনো মার্কা আছে? তারেক রহমানের কোনো মার্কা আছে? মার্কাটা কি? শাপলা টেলিভিশন, দেশীয় ঐতিহ্যের ধারক।